আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটা একবার পরীক্ষায় ডিরেক্ট আমরা কমন পাবো। এই সেম টাইপের এমসিকিউগুলো আমাদের মূল বই থেকে শুরু করে বোর্ড কোশ্চেন টেস্ট পেপার শুরু করে অসংখ্য প্রশ্ন কিন্তু নাই। মাত্র 150 থেকে 200টা এমসিকিউ হবে এই টাইপের, যেগুলো ডিরেক্ট কমন পাই, আমরা ডিরেক্ট কমন পাই সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে কথা বলতেছি। এখানে প্রশ্ন বলা হয়েছে এটার জারণ সংখ্যাটা কত, সেটা +2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে, -2 হতে পারে। এটা কিভাবে হয় এটা বের করতে তুমি পারো? এই নিয়মটা তোমাকে জানতে হবে, এই বেসিক ফর্মুলা তোমাকে জানতে হবে। কোন বিষয় জানা থাকলে বা কোন নিয়মে এটা হয় এইটা জানা থাকতে হবে। এই কোশ্চেনটা অসংখ্য বোর্ডে আসবে সেম টাইপের। আরেকটা দেখাচ্ছি, দেখো টেস্ট পেপার অ্যানালাইসিস করলে পাই মৌল PQRS। এটা যে কত ইম্পর্টেন্ট তোমাকে বলে বোঝানো যাবে না। ম্যাক্সিমাম বোর্ডে এই টাইপের কোশ্চেনগুলো কমন থাকবে। PQRS এটা তো প্রতীকী অর্থে, নির্দিষ্ট কোনো মৌল না, প্রতীকী অর্থে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা দিয়ে এটা চিনতে হবে। প্রশ্ন কি, পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, মাস্ট থাকবে কোন গ্রুপে এটা অবস্থিত। এবং শেষের প্রশ্নটা কি হচ্ছে, পি এর আকার কিউ এর চেয়ে বেশি, আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম, এটার চেয়ে বেশি অম্লধর্মী কেন? এখানে অ্যান্সার কি 1 ও 2 হবে, না 1 2 3 হবে, না 2 ও 3 হবে? তাহলে এই টাইপের কোশ্চেন, এই যে দুটো টাইপ তোমাকে দেখাইলাম, দুটো কোশ্চেন দেখাইলাম, এই প্রশ্নের সংখ্যা টাইপ বিচারে খুব বেশি হবে না, 100 থেকে 200 সর্বোচ্চ। এই প্রশ্নগুলো PDF আকারে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, এক্সট্রা ক্লাস করার প্রয়োজন নাই। নিজেকে প্রশ্ন করো, তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো, তুমি কতটুকু জানো। তুমি যতটুকু জানো সেটা অ্যাপ্লাই করো, যতটুকু জানো না সেটা জানার চেষ্টা করো, নিজেকে সময় দাও, বইয়ের উপরে টাইমটা বাড়ায় দাও, এক্সামে ভালো করবা। বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই। নেক্সট আসি, আমরা এবার সৃজনশীল অংশে চলে যাই, যেটা তোমার খুব বেশি জানা প্রয়োজন এখন। প্রিয় শিক্ষার্থী, কেমিস্ট্রিতে 100% কমন পাওয়া সম্ভব। সেটা কিভাবে সম্ভব? 100% কমন আসলে কি পড়ে? কেমিস্ট্রিতে 110% কমন পড়ে যদি তুমি বুঝে পড়ো, না বুঝে পড়লে কমন পাবে না। কীরকম সেটা? আচ্ছা শুরু করি আমরা। এখানে বলেছি 4টা অধ্যায়, মাত্র 4টা অধ্যায়। এই 4টা অধ্যায়ের উপরে সময়টা বাড়িয়ে দাও, এই 4টা অধ্যায়ের উপরে সময়টা বাড়িয়ে দাও বলতেছি, ভালো মতো করে প্র্যাকটিস করো। 4টা অধ্যায় কি কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি আমরা অধ্যায় নাম্বার 6 নম্বর অধ্যায়টা আমরা শুরু করতে চাই। 6 নম্বর অধ্যায়টা দিয়ে, 6 নম্বর অধ্যায় আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। এই 10টি সৃজনশীল প্রশ্ন। আসলে সৃজনশীল প্রশ্ন 1টা 2টা 3টা 4টা, আর বাকি সবগুলো সেম টাইপের। মেন প্রশ্ন 4টা, তার সাথে বাকিগুলো সেম টাইপের প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসে। কেমিস্ট্রি কিন্তু মুখস্থর বিষয় না, কেমিস্ট্রি তোমাকে ফিল করতে হবে, বুঝতে হবে। যদি একবার ধরতে পারো পড়তে অনেক ভালো লাগবে। এটা কিন্তু ফিজিক্সের মতো না, একটু ডিফারেন্ট। এখানে বলা হয়েছে বেসিক বুঝে শুধু নিচের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রত্যেকটা এই 4টা অধ্যায় থেকে সৃজনশীলগুলো মার্ক করে দিচ্ছি, জাস্ট এভাবেই পড়ো, এর বাইরে যায়ও না। নিজেকে প্রশ্ন করো, এখন ঘন্টার পর ঘন্টা তুমি ক্লাস করার সে সাপ্লিমেন্ট বলো, টেস্ট পেপার বলো, অসংখ্য প্রশ্ন আছে না ওই টাইপের, যে টাইপের কোশ্চেনগুলো দিয়েছি। নিজেকে সময় দাও, নিজেকে যত বেশি সময় দিবে তত সবার চেয়ে এগিয়ে থাকবা। মাথায় রেখো, আমি ওই বুদ্ধিমানদের দলে কিন্তু নই। অনেক ঘন্টার ক্লাস দিচ্ছি এবং যে বুদ্ধিমানরা সেই ক্লাসগুলো দেখতেছেন তাদের দলে কিন্তু আমি নই। আমি ভাই বোকাদের দলে, যারা বোকা তাদের সাথে আমি আছি। আমি এত বুদ্ধিমান লোক নই। আমার ইউটিউব চ্যানেলে স্টুডেন্টের সংখ্যা রেগুলার যারা ভিডিও দেখে সেই সংখ্যা প্রায় 1 লক্ষ প্লাস। আমার ফেসবুক পেজে 2 থেকে 5 লক্ষ শিক্ষার্থী আমার ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ, আমি এদেরকে সেলুট করি। এর আর একটা ক্লাসে থাকে, এক্সামে যেদিন রেজাল্ট দিবে সেদিন কিন্তু ওই বুদ্ধিমান লোকেরা কিন্তু শুধুমাত্র যারা ভালো করেছে ওদেরকে নিয়েই কথা বলবে, কিন্তু যারা খারাপ করেছে তাদেরকে নিয়ে কথা বলবে কেউ না। রেজাল্টটা কিন্তু তোমারই। নিজের ফোকাসটা বইয়ের উপরে বেশি বাড়িয়ে দাও, কোশ্চেনগুলো ধরে ধরে অনেক ভালো করবা। বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু আলোচনা করি, বাকি অধ্যায়গুলো দেখার প্রয়োজন নেই, কারণ PDF শিটটা দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টে নিয়ে নাও, সমস্যা কোথায়? টাইম নষ্ট করবো না, টাইম একদম নষ্ট করা যাবে না, কারণ তোমার প্রত্যেকটা মিনিট মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার কাছে তোমার প্রত্যেকটা টাইম মিনিট সেকেন্ড গুরুত্বপূর্ণ। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন অংশে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে দিয়েছিলাম বোর্ড প্রশ্ন পড়তে। বোর্ড প্রশ্ন কোনগুলো? যদি আমার কাছে টেস্ট পেপারটা না থাকে সেই ক্ষেত্রে আমি কি করব, বোর্ড প্রশ্ন ক প্লাস খ এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো, যাদের কাছে টেস্ট পেপার নাই। সায়েন্সের শিক্ষার্থীদের কাছে টেস্ট পেপারটা নাই, এটা কেন শুনতে আমার কাছে খারাপই লাগে।
অর্থনৈতিক সমস্যা না থাকলে টেস্ট পেপার না কেনাটা হচ্ছে বোকামি, স্পেশালি সায়েন্সের শিক্ষার্থীদের কথা বলতেছি। যেহেতু এই টপিকটা আমাদের কাছে নতুন, আর টেস্ট পেপার যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস বেস করেই, তো সমস্যা নাই, তো করলে ভালো হতো, মানে কিনলে ভালো হতো। যারা কেন নাই কি আর করা বলো, তাহলে বোর্ড কোশ্চেনটা বেশি পড়তে হবে। এই স্কুলগুলোর প্রশ্ন পড়বো আমরা, যেটা আমি পিডিএফ আকারে প্রথম কমেন্টে দিয়ে রাখছি। তোমাদের কাজ হচ্ছে পিডিএফটা কালেক্ট করে, তোমাদের সামনে এখনো সময় আছে, প্রিয় শিক্ষার্থী আবার রিকোয়েস্ট করি বেশি সময় নিজের উপর বাড়িয়ে দাও। তুমি আর তোমার বই হচ্ছে পরম বন্ধু, এইটা মাথায় রাখো। গাইড সাপ্লিমেন্ট অসংখ্য কোশ্চেন থাকে, এই প্রশ্নগুলো যদি খুঁজে না পাও সমস্যা কোথায়? বোর্ড কোশ্চেনের উপরে সময়টা বাড়িয়ে দাও, ভালো করবা, নিশ্চিত ভালো করবা। যদি এখনও সময় আছে, যে সাবজেক্টগুলো তোমার সামনে এখনও আছে, যদি এই সাবজেক্টগুলোয় রেজাল্ট ভালো করতে পারো, তাহলে মোট রেজাল্ট কিন্তু অনেক ভালো আসবে। স্পেশালি তোমার ফোর্থ সাবজেক্টে তুমি কিন্তু 100%, 110% এফোর্ট দিবা। যদি কোনো পরীক্ষা খারাপ হয়ে থাকে, তুমি ফোর্থ সাবজেক্ট দিয়ে সেটাকে রিকভার করবা, এটা মাথায় রাখো, অনেক ভালো করবে। তাহলে প্রথম কমেন্ট থেকে পিডিএফ শিটটা ডাউনলোড করে এখনই পড়াই স্টার্ট করে দাও, ইনশাআল্লাহ ভালো করবে, টেনশন করার কিছু নাই। আসসালামু আলাইকুম।